যার এখানে মুলুক তার, এই মুলুকের সব নিয়ম আমার। মা সবার তারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে। সো গাইস ফাইনালি চলে এসেছে খাদান সিনেমার যে মোস্ট অ্যান্টিসিপেটেড সং, যেটা আমরা প্রি টিজারে শুনে ছিটকে গেছিলাম, সেই গানটা ফাইনালি চলে এসেছে। বাপ এসেছে, তো এই গানটারই রিয়াকশন করবো। তো এই গানের মিউজিক কম্পোজ করেছে, লিরিক্স লিখেছে নীলায়ন চ্যাটার্জি এবং এই গানটা গেয়েছে ঈশান মিত্র, এছাড়াও আরো অনেক সিঙ্গার মিলে গিয়েছে। তো এই গানটার যে ভিডিওটা এসেছে সেটা পুরোপুরি একটা প্রমোশনাল ভিডিও সং, সেটা বোঝাই যাচ্ছে। এবং আমরা যেরকম প্রি ট্রেলারের মধ্যে দেবের এন্ট্রি সিকোয়েন্সে ওই গানটার ইউজ দেখতে পেলাম, সিনেমার মধ্যে এই গানটা সেরকমভাবেই ইউজ করা হবে, যেটা পুরো পরিষ্কার কোনো মাস এলিভেশন সিনে এই গানটার ইউজ করা হবে। তো এই গানটা সত্যি বলতে একটা মাস সিনেমার জন্য একটা দমদার গান হয়েছে। যে মিউজিক ভিডিওটা এসেছে সেটা আলাদাভাবে শ্যুট করা, এবং সেখানে একটা গ্যাঞ্জিয়ার আছে। বাবুর যে প্রমোশনাল গানটা ছিল সেটার কথা মনে করা হবে, সেখানে বাচ্চাদের নিয়ে যেরকমভাবে সেই গানটার ভিডিও ডিজাইন করা হয়েছিল তেমনটা এখানেও ডিজাইন করা হয়েছে, এবং বাচ্চাদের দিয়েও গানটা একটা লাইন আছে। এবং গানটা সত্যি বলতে রক্ত গরম করার মতো, এখানে চ্যালেঞ্জ নিবি না শালা এরকম একটা ট্রিবিউট দিয়েছে বলা যায়। তো গানটার লিরিক্স ওয়াইজ তো খুবই ভালো হয়েছে, কিন্তু মেন যে ক্যাচি লাইনটা যা যা বলে দিয়ে বাপ এসেছে সেই লাইনটাই মেনলি মজা দিতে পারে বেশি। তাছাড়াও ওভারঅল লিরিক্স খুবই ভালো হয়েছে এবং পাওয়ারফুল একটা ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে, যেটা খুবই ভালো। ডান্স স্টেপ বা দেবকে যেরকম লাগছে সেটা একটা ক্যাজুয়াল ঠিক আছে, ঠিকঠাকই লাগছে। আর গানটা দেখা যাক কতটা ভাইরাল হয়। প্রিভিয়াস যতগুলো গান এসেছে তার মধ্যে কিশোরী গানটা বেশি ভাইরাল হয়েছে, এবং গানটা হয়েছেও খুবই ভালো। প্রিভিয়াসলি যতগুলো গান এসেছে সবগুলোর থেকে একটা রোমান্টিক ট্র্যাক ছিল, এবং সেটা অডিয়েন্সের মাঝে বেশি পৌঁছে গেছে। সেই গানটা সিনেমাটার জন্য একটা পজিটিভ সাইন, সেই গানটা একটা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে খুবই ভালো কাজ করেছে। দেখা যাক সিনেমাটা আসলে এই গানটার ইম্প্যাক্ট কেমন থাকে। যেমনটা আগেও বলেছি গানের রিয়াকশন দেওয়ার সময়, যে এই গানগুলো আমরা একটা স্ট্যান্ডঅলোন হিসেবে শুনছি তো ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু সিনেমার মধ্যে যখন দেখবো তখন যে সিনেমার কন্ট্যাক্ট সেটার সাথে যখন গানগুলো আসবে তখন আরও বেটার এক্সপিরিয়েন্স হতে পারে। দেখা যাক সিনেমাতে গানগুলোর ইউজ কেমন হয়, সেটা কতটা ইমপ্রেসিভ হয়, এবং এই গানটা স্পেশালি লেভেলে এলিভেশন করতে পারে সেটাই দেখবার হবে। এর আগে টিজার প্রি ট্রেলার দেখা যাক মেকার্সরা কোনো রকম ট্রেলার আনে কিনা। সিনেমাটা রিলিজ হতে আর বেশি দেরি নয়, প্রায় 1 সপ্তাহ 8 দিনের মতো সময় আছে। দেখা যাক মেকার্সরা তার মধ্যেই ট্রেলার আনে নাকি সিনেমাটাকে রিলিজ করে দেয়। এবং সিনেমাটা যে লেভেলে প্রমোশন করছে, গ্রামগঞ্জে প্রত্যেক জায়গায় সিনেমাটা নিয়ে মানে কথাবার্তা হচ্ছে, এবং সবাই জানতে পারছে যে খাদান বলেও কোনো একটা সিনেমা আসছে, বড় সিনেমা, যেটাতে মেড লিডে দেব আছে, যিশু আছে। সেই কারণে একটা নিউট্রাল অডিয়েন্সের মাঝে সিনেমাটা নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে, বাস তৈরি হয়েছে। এবার দেখা যাক সেটা হলে কনভার্ট হয় কিনা, সেই দর্শকগুলো হলে গিয়ে সিনেমাটা দেখে কিনা। নানান ইন্টারভিউ দিচ্ছে দেব, এবং সেখানে বলছে যে এই সিনেমাটা হল এক্সপিরিয়েন্সের জন্যই। দেখা যাক সেটা বিকাশটা যতটা কনফিডেন্সের সাথে বলছে সেটা আফটার অল ফুলফিল করতে পারে কিনা। এবং সিনেমাটার এখনো অব্দি যা প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছে সেগুলো দেখে প্রমিসিং লাগছে, এবং এক্সপেকটেশনও আছে। দেখা যাক সিনেমাটা সেটা কতটা প্রোভাইড করতে পারে। তো আমার এই গানটা দারুণ লেগেছে, রক্ত গরম করার মতো গান। আপনি যদি শুনে থাকেন আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।